চরম বিপদের সম্মুখীন হবে 18তমরা। কারণ দেখা যাচ্ছে 18তমরা ভালো মার্ক পেয়ে, অর্থাৎ 70+, 80+ মার্ক পেয়েও কিন্তু তারা ভালো ভালো প্রতিষ্ঠান পাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে এনটিআরসি যে চতুর্মুখী একটা সংঘর্ষের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা চতুর্দিক থেকে আসা চাপ, জিম্মি দশা এবং এই অবস্থায় মেধাবীদের অবস্থা। তো বিষয়গুলো এমন যে চারিদিক থেকে একটা চাপ আসছে এনটিআরসির উপর, বিশেষ করে সরকার পতনের পর থেকে। তো এর আগে আমরা দেখছি যে এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি গেল, এখানে সর্বশেষ নিবন্ধিত প্রার্থী 17তম যারা ছিল এবং বিশেষ করে যাদের 35 বছর পার হয়ে গিয়েছিল তাদের কিন্তু কোনোভাবেই সুযোগ দেওয়া হয়নি। তো এমন প্রার্থী আছে 3900। এই 3900 প্রার্থী সর্বশেষ নিবন্ধিত হওয়া সত্ত্বেও তাদের বয়সের কারণে কিন্তু তারা নিয়োগ পাননি, এবং 1 থেকে 15তম এই নিবন্ধিত প্রার্থী যাদের বয়স শেষ হয়ে গেছিল এবং বিশেষ করে যারা ইন্ডেক্সধারী তারা কোনোভাবেই আবেদনের সুযোগ পাননি। তো যারা নিয়োগ বঞ্চিত, বিশেষ করে 12 থেকে 14তম এরা এককভাবে নিয়োগ চাচ্ছিল, আবার 15তম তারা কিন্তু সব থেকে কপাল পোড়া। তো এরকম একটা অবস্থায় সর্বশেষ যেটা হলো যে 18তম লিখিত পরীক্ষা হয়ে গেছে। তো 18তম যারা লিখিত পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু বেশ একটু আশাই ছিল যে তাদের ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি হবে, যেহেতু এনটিআরসি এর নিয়ম অনুযায়ী ওরা কিন্তু 1 থেকে 15তম সকল সনদ বাদ দিয়ে দেয় এবং শুধুমাত্র 16তম এবং 17তমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে, এবং যারা ইন্ডেক্সধারী না এবং যাদের 35-এর মধ্যে বয়স আছে শুধু তারা। এখন সর্বশেষ এই যে জিম্মি দশা, অর্থাৎ এই 3900 প্রার্থী 17তম যাদের বয়স নেই তারা কিন্তু এনটিআরসিকে অবরুদ্ধ করেছে। একই সাথে 12 থেকে 14তমরা এনটিআরসি অবরোধ করেছে, এবং একই সাথে 1 থেকে এই 17তমরা যারাই এই পর্যন্ত নিয়োগ পাননি তাদের মার্কের কারণেই হোক, বয়সের কারণেই হোক, তারা কিন্তু সবাই এনটিআরসিকে অবরুদ্ধ করেছে। এমত অবস্থায় এনটিআরসি কী করেছে, তারা শিক্ষা মন্ত্রণালয়ে তারা যে নির্দেশনাগুলো পেয়েছে বা তারা যে আর্জিগুলো পেয়েছে প্রার্থীদের কাছ থেকে, এই আর্জিগুলো নিয়ে তারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে একটা প্রতিবেদন প্রেরণ করেছে। এমন অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় আসলে কী ভূমিকা রাখে সেইটাই দেখার বিষয়। এদিক দিয়ে যদি আমরা ফেসবুক গ্রুপগুলোতে দেখি তো মোটামুটি 18তমরা কিন্তু ঝড় উঠিয়ে দিয়েছে যে আমরা এটা মানি না, কারণ এই শিক্ষক নিবন্ধন যদি মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হয় তাহলে আমরা মনে করি সর্বোচ্চ মেধাবী কিন্তু এই আমরা, অর্থাৎ 18তমরা, মানে এটা 18তমদের ভাষ্য, এবং তারা মোটামুটি লিখিত পরীক্ষা ভালো দিয়েছেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এমন অবস্থায় শূন্যপদ প্রায় 1 লাখ। তো যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে তো দেখা যাচ্ছে যে সেখানে 1 থেকে 17তম পর্যন্ত যারা নিয়োগ বঞ্চিত আছে তাদের কিন্তু কপাল খুলে যাবে, বিশেষ করে যদি বয়সের ছাড় দেওয়া হয় এবং ইন্ডেক্স থাকার পরেও যদি আবেদন করতে পারবে এমন কোনো ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু চরম বিপদের সম্মুখীন হবে 18তমরা। কারণ দেখা যাচ্ছে 18তমরা ভালো মার্ক পেয়ে, অর্থাৎ 70+, 80+ মার্ক পেয়েও কিন্তু তারা ভালো ভালো প্রতিষ্ঠান পাবে না, এমনকি শূন্য পদের সংখ্যাও কিন্তু অনেক কমে আসবে। তো এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে একটা পরামর্শ আপনাদের সবার জন্যই দিতে চাই, বিশেষ করে 1 থেকে 15তম 1 থেকে 17তম যারা নিয়োগ বঞ্চিত বা 18তম যারা প্রার্থী লিখিত পরীক্ষা দিয়ে বসে আছেন সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হবে। সেটা হলো যে আমরা সম্প্রতি কয়েকটা দিন বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে প্রায় 60,000 জাল সনদধারী চাকরিরত আছেন সারা বাংলাদেশে। তো আমি মনে করি সবাই যদি আপনারা ঐক্যমতে পৌঁছে এই যার যার স্বার্থ উদ্ধার করার না জন্য সামগ্রিকভাবে যদি আপনারা এই 60,000 জাল সনদধারীদের চাকরিচ্যুত করার জন্য একটা আন্দোলন গড়ে তুলতে পারেন, বা এই 60,000 জাল সনদধারী যদি আপনার পদ শূন্য করে চাকরি ছেড়ে চলে যায় বা তাদের জন্য যদি কোনো পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, তো এই 60,000 পদ যদি শূন্য বের করা যায় তাহলে কিন্তু এই 1,60,000 পদ শূন্য হবে। তো সেক্ষেত্রে আপনাদের সবারই চাকরি হবে। তো তাছাড়া আসলে যদি শুধু 18তমরা এককভাবে আন্দোলন করেন বা
12 থেকে 14তমরা এককভাবে আন্দোলন করেন বা 1 থেকে 10ম পর্যন্ত আন্দোলন করেন বয়সের জন্য। তো আমার মনে হয় সেদিক দিয়ে আপনারা সবাই পিছিয়ে পড়বেন। তো এই মুহূর্তে সবার জন্য সৎ পরামর্শ হবে, যদি সত্যি এই 60,000 জাল সনদধারী থাকে তো এই জাল সনদধারীগুলোকে আগে শনাক্ত করার দায়িত্ব দিতে হবে বা নিতে হবে বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দিতে হবে। তাহলেই দেখা যাচ্ছে একটা জটিলতা নিরসন হবে। তো শিক্ষক একটা মহান পেশা, তো এই পেশায় আমি চাই মেধাবীরাই আসুক এবং মেধার জয় হোক, এবং মেধাবীরা যদি আগামী দিনের কর্ণধার হয় শিক্ষা ব্যবস্থায়, শিক্ষকতায় আসে, তো অবশ্যই দেশ উন্নতির দিকে ধাবিত হবে। তো আজকের মতো এ পর্যন্ত। তো কারা কারা বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন, কারা কারা চাচ্ছেন না, বা 18তমদের বক্তব্য কি, তো আপনাদের যার যা বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি সেইগুলো বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।